বেশ কিছুদিন হলো দেশে ফিরেছেন আমেরিকা প্রবাসী জনপ্রিয় চিত্রনায়িকা শাবানা। আর কয়েকদিন পর এবারে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আসরে আজীবন সম্মাননা পুরস্কারও দেওয়া হবে তাকে। তবে তার আগে দেশীয় চলচ্চিত্রের তার কজন সতীর্থকে সঙ্গে নিয়ে গুণী এই অভিনেত্রী আজ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন। বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার। প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের সাক্ষাৎ করা একটি ছবিও ফেসবুকে পোস্ট করেছেন তিনি। ছবিটি পোস্ট দেওয়ার পর মুশফিকুর রহমান গুলজার লিখেছেন, আজ আমার জীবনের একটি স্মরণীয় দিন। আমার পরম শ্রদ্ধেয় আপা জননেত্রী শেখ হাসিনার সাথে দেখা করার মুহূর্তটির কথা আমি কোনোদিন ভুলতে পারবো না। শাবানা আপা, আলমগীর ভাই, ওয়াহিদ সাদিক ভাই, মৌসুমী এবং আমি গিয়েছিলাম আমাদের বড় বোনের সাথে দেখা করতে। শাবানা আপাকে দেখার সাথে সাথে তিনি দুহাত বাড়িয়ে তাকে বুকে টেনে নিলেন। শাবানা আপা আবেগে আপ্লুত হয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরলেন। এ সময় মৌসুমী কাছে দাঁড়িয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকেও ডেকে বললেন, তুমিও এসো। মৌসুমী কাছে গেলে তাকেও বুকে জড়িয়ে ধরলেন। তারপর আমি ধারণা করলাম তাদের বিরাল মুহূর্তের একটি ছবি তুলি। মুশফিকুর রহমান গুলজার মানবজমিনকে বলেন, আজ সকাল 11টার দিকে সংসদ ভবনের কার্যালয়ের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলাম। তিনি মিটিংয়ে থাকার কারণে দুপুর 2টার দিকে আমাদের সঙ্গে সাক্ষাৎ করেন। আমরা মূলত সিঙ্গাপুরে চিকিৎসাধীন গুণী পরিচালক আজিজুর রহমানের চিকিৎসার জন্য সাহায্যের কথা বলি। তখন প্রধানমন্ত্রী পরিচালক আজিজুর ভাইয়ের সমস্ত চিকিৎসার খরচের দায়ভার নেবেন বলে আমাদের কথা দেন। আমরা খুবই আনন্দিত যে তিনি চলচ্চিত্রকে ভালোবাসেন এবং এই অঙ্গনের মানুষের পাশে সবসময় রয়েছেন। এছাড়া চলচ্চিত্রের নানা বিষয় নিয়ে তিনি কথাও বলেছেন। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।